আমরা সবাই ইউএসএতে পড়াশোনা করার স্বপ্ন দেখি। বড় বড় ইউনিভার্সিটিস, অ্যাডভান্স লেভেল অফ রিসার্চ ফ্যাসিলিটিস আর এন্ডলেস অপরচুনিটিস। কিন্তু আমাদের এই জার্নির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আমাদের জন্য একটা ভালো ফান্ডিং ম্যানেজ করা বা একটা ভালো স্কলারশিপ ম্যানেজ করা। তাছাড়া আমাদের এই স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যায়। আপনি কি জানেন এসএটি এক্সাম আপনার এই স্বপ্নকে রিয়ালিটিতে কনভার্ট করার জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করে? এই ভিডিওতে আমি এসএটি এক্সামের সবগুলো ডিটেলস কভার করব। এসএটি কি, আপনার অ্যাপ্লিকেশনে এসএটির কতটা আসলে ইম্পর্টেন্ট, প্রিপারেশন স্ট্র্যাটেজি আপনার কি হতে পারে, আর কিভাবে আপনি এসএটিতে একটা ভালো স্কোর আনবেন উইদাউট ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড মানি, সেটা আমি শেয়ার করব এই ভিডিওতে। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি পুরো একটা গাইডলাইন শেয়ার করব, যেটা দেখে আপনি আপনার এসএটি প্রিপারেশনটা নেওয়ার জন্য যে প্রপার ডিরেকশনটা দরকার সেটা আপনি পেয়ে যাবেন। ওয়েলকাম টু দ্য সেকেন্ড ভিডিও অফ আওয়ার স্টাডি অ্যাব্রড সিরিজ। এই সিরিজের প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে একটা ডিটেল ব্লুপ্রিন্ট দিয়েছিলাম, যেটার মাধ্যমে যে কখন একটা স্টুডেন্ট প্রিপারেশন নেওয়া স্টার্ট করবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আসলে পুরো অ্যাপ্লিকেশনের জন্য সে একটা স্টুডেন্ট নিজেকে প্রিপেয়ার করতে পারে, সেগুলো আমি শেয়ার করেছিলাম। তো সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা শেষ করে তারপর সেই ভিডিওটা গিয়ে দেখে আসতে পারেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহান, আমি বর্তমানে ইউম্যাস অ্যামহার্স্টে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করছি এবং আমার এই চ্যানেলে আমি মূলত প্রোডাক্টিভিটি হ্যাকস এবং পার্সোনাল ডেভেলপমেন্ট ফর স্টুডেন্টস এই রিলেটেড আমি ভিডিওপত্র বানাই। প্রথমে আসলে বুঝি যে এসএটি আসলে কি। এসএটি মানে হচ্ছে স্কলাস্টিক অ্যাসেসমেন্ট টেস্ট। এটা একটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট যেটা আপনার রিজনিং, ম্যাথ অ্যান্ড ইংলিশ কম্প্রিহেনশন স্কিলসকে ইভ্যালুয়েট করে। বলে রাখা ভালো, এই টেস্টটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড এবং ইউএসের টপ বিভিন্ন ইউনিভার্সিটিতে এই টেস্টের স্কোরটা অ্যাডমিশন অফিসারদেরকে আসলে অ্যাডমিশন ডিসিশন নিতে হেল্প করে যে তারা আসলে সেই স্টুডেন্টটাকে নেবে না কিনা। বাট এটাও সত্য দ্যাট দেয়ার আর মেনি আদার ফ্যাক্টরস যেগুলো আপনাকে আসলে ডিসাইড করবে বা যেগুলো আসলে আপনাকে হেল্প করবে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ক্ষেত্রে। এসএটি টেস্টকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে ম্যাথ সেকশন এবং সেকেন্ডটা হচ্ছে রিডিং অ্যান্ড রাইটিং সেকশন, যেখানে মূলত আপনার ইংলিশ কম্প্রিহেনশন স্কিলসগুলোকে ইভ্যালুয়েট করা হয়। এই দুটো সেকশন কম্বাইন করে টোটাল স্কোর হয় আপনার 1600, ম্যাথসের জন্য 800 এবং রিডিং অ্যান্ড রাইটিংয়ের জন্য 800। আমি পার্সোনালি যে জিনিসটা রিয়েলাইজ করছি সেটা হচ্ছে দ্যাট এসএটি হচ্ছে মূলত একটা রিজনিং টেস্ট। এটা শুধুমাত্র আপনার ম্যাথ বা ইংলিশ স্কিলসকে ইভ্যালুয়েট করবে না, বরং এটা আপনি কতটুকু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছেন বা মানে অন স্পট আপনি আসলে কতটুকু ভাবতে পারছেন বা আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলস, কম্প্রিহেনশন স্কিলস, এই জিনিসগুলোকে মূলত তারা ইভ্যালুয়েট করতে চায়। তারপরে আমাদের কোয়েশ্চেনটা আসে দ্যাট এসএটি আসলে কতটুকু ইম্পর্টেন্ট হতে পারে আমাদের অ্যাপ্লিকেশনের জন্য। আমি আপনাদেরকে বলবো দ্যাট এসএটি আমাদের অ্যাপ্লিকেশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আপনি একটা ভালো ফান্ডিং বা একটা ভালো স্কলারশিপ আপনি পেতে চান। বাট এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে দ্যাট আপনার পুরো প্রোফাইলের জন্যে দেয়ার আর মেনি আদার ফ্যাক্টরস যেগুলো সব কিছু মিলিয়ে হলিস্টিকভাবে তারা আসলে প্রিভিউ করবে যে আপনার প্রোফাইলটা কেমন অ্যাজ এ স্টুডেন্ট। দেখেন, আপনার প্রোফাইল যদি বা আপনার অ্যাপ্লিকেশন যদি অনেক বেশি স্ট্রং হয়ে থাকে, স্ট্রং অ্যাজ ইন আপনার জিপি অনেক বেশি ভালো, আপনার অনেক বেশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে, কিংবা আপনার অলিম্পিয়াডস বা এইসব ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আপনার আছে, তাহলে কিন্তু আপনার এসএটিটা যদি তেমন একটা আহামরি লেভেলও না হয় তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনার প্রোফাইল যদি তেমন একটা ভালো স্ট্রং না হয় বা আপনার যদি তেমন একটা ইসিএ না থাকে বা আপনার জিপিএ তেমন একটা ভালো না, তাহলে কিন্তু ব্যাপারটা দেখা যায় কি তখন আপনার এসএটিটা অনেক বড় একটা ভূমিকা পালন করে অ্যাডমিশন অফিসারদেরকে আসলে ডিসিশনটা নিতে যে তারা আসলে আপনাকে সেই ইউনিভার্সিটিতে অ্যাকসেপ্ট করবে নাকি না। তাছাড়াও আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে দ্যাট বিভিন্ন ইউনিভার্সিটির জন্য কিন্তু এই এসএটির একটা পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে। ফর এক্সাম্পল, একটা ইউনিভার্সিটির পার্টিকুলার রিকোয়ারমেন্ট হচ্ছে যে তারা 1300-র উপরে মানে 1300-এর উপরে যে স্টুডেন্টরা আছে তাদেরকে একটা ভালো পরিমাণে স্কলারশিপ দেয় বা $22,000 বা $20,000 তারা স্কলারশিপ দেয়। এখন আপনি যদি 1400 পান বা তার চেয়ে অধিক পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য সেই ইউনিভার্সিটিতে স্কলারশিপটা ম্যানেজ করাটা অনেক বেশি ইজি হয়ে যাবে বা মানে আপনি যে স্কলারশিপটা পাবেন এটার প্রবাবিলিটি অনেক বেশি হবে। সো আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে যে আমি যে প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে একটা স্প্রেডশিট বানাতে, সেই স্প্রেডশিটের মধ্যে আপনারা করবেন কি একটা কলামের মধ্যে আপনার এসএটি রিকোয়ারমেন্ট আসলে সেই ইউনিভার্সিটির কত, বা কিছু কিছু ইউনিভার্সিটি থাকে তারা টেস্ট অপশনাল মানে হচ্ছে দ্যাট মানে তারা আসলে বলছে না পার্টিকুলার কোনো রিকোয়ারমেন্ট আছে, বাট আবার তারা এটাও বলছে না যে তারা এসএটি অ্যাকসেপ্ট করে না। বাট এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে দ্যাট ইট ইজ অলওয়েজ বেটার টু সাবমিট ইউর এসএটি স্কোরস। ঠিক আছে, মানে ইউ নেভার নো দ্যাট আপনি কখন কীভাবে কোন স্কলারশিপের জন্য আপনি নিজেকে অ্যাভেল করে ফেলছেন বাই সাবমিট ইউর এসএটি স্কোর। সো সবসময় আমি সাজেস্ট করবো দ্যাট ট্রাই টু সাবমিট ইউর এসএটি স্কোর, যদিও সেখানে বলা আছে দ্যাট টেস্ট অপশনাল।
আনলেস ইউর অ্যাসিটি স্কোর ইজ লাইক বিলো অ্যাভারেজ, ঠিক আছে? বিলো অ্যাভারেজ হলে তাহলে বুঝে শুনে পাঠান, বাট ইফ ইউর অ্যাসিটি স্কোর ইজ অ্যাবভ লাইক 1400 or 1450, তাহলে আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করবো দ্যাট আপনারা যদি টেস্ট অপশনালও বলে কোনো ইউনিভার্সিটি, তাহলেও আপনারা অ্যাসিটি স্কোরটা পাঠান, ঠিক আছে? সো আমি আপনাদেরকে হাইলি সাজেস্ট করবো দ্যাট যখন আপনারা অ্যাসিটি এক্সাম দিবেন, আপনারা চেষ্টা করবেন দ্যাট আপনারা যেন 1400 এর অ্যাবভ স্কোর করতে পারেন, ঠিক আছে? যেটার ক্ষেত্রে আপনার যে বিভিন্ন ইউনিভার্সিটি যে স্কলারশিপগুলো আছে, সেই ইউনিভার্সিটি স্কলারশিপগুলো আপনি অ্যাভেল করতে পারবেন। আচ্ছা, এখন আমরা একটু অ্যাসিটি ম্যাথ সেকশনে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ডিসকাস করি। এটি এর ম্যাথ সেকশনে হাই স্কোর করা কম্পারেটিভলি ইজি দেন ইংলিশ, ঠিক আছে? এটা অ্যাটলিস্ট আমি আমার দিক থেকে বলবো, আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো, কারণ ম্যাথস আপনি যদি চান বা আপনার বেসিক যদি স্ট্রং থাকে, তাহলে আপনি অনায়াসে 800 পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু ইংলিশ সেকশনে আপনারা অবশ্যই ডিফিকাল্টি ফেস করবেন, আমি ওটা নিয়ে পরে কথা বলবো। ম্যাথ সেকশনে মূলত আপনারা যেটা করতে পারেন, ম্যাথ সেকশনে আসলে সিলেবাস প্যাটার্নটা অনেকটা প্রেডিক্টেবল, এবং এটার কারণে দেখা যায় কি আপনার জন্য হাই স্কোর করাটা অনেক বেশি ইজি হয়ে যায়। ওকে, লেটস ব্রেক ইট ডাউন স্টেপ বাই স্টেপ। ফার্স্ট স্টেপ হলো আপনি একটা মক এক্সাম দিবেন, এবং মক এক্সামটা দেওয়ার পর আপনি আপনার কোথায় ভুল হয়েছে সেই টপিকগুলো আপনি আইডেন্টিফাই করবেন, ঠিক আছে? শুধুমাত্র দেখে দেখে আইডেন্টিফাই করলে হবে না, আপনি খাতা কলম নিয়ে আপনি আপনার টপিক, মানে ফর এক্সাম্পল ওয়ার্ড প্রবলেম হতে পারে, অ্যালজেব্রা হতে পারে, বা আপনার বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, আপনি ওগুলো নোট ডাউন করবেন, এবং নোট ডাউন করে তারপর আপনি করবেন কি জাস্ট ওই টপিকগুলোতে আপনি আবার মানে ফোকাস করবেন, বা ওই টপিকগুলোতে আপনি আবার টেস্ট নেবেন। সো আপনারা যখন খান একাডেমিতে গিয়ে আপনি টপিক ওয়াইজ আবার প্র্যাকটিস করবেন, তারপর আবার মক এক্সামটা দিবেন, তারপর আপনি রিয়েলাইজ করবেন দ্যাট আপনার আসলে কোথায় মেইন প্রবলেমটা হচ্ছে। এবং যখনই আপনি এভাবে করে রিয়েলাইজ করবেন এবং অ্যানালাইজ করবেন প্রত্যেকটা এক্সাম দেওয়ার পর, তখন দেখা যাবে কি আপনার মার্কসটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। সেকেন্ড স্টেপটা হলো আপনার কনসেপ্টটা মূলত ক্লিয়ার করা। শুধুমাত্র প্র্যাকটিস করলে হবে না, ওই টপিকটার পুরোপুরি কনসেপ্টটাই ক্লিয়ার করবেন। আপনার উইক এরিয়াসগুলোর জন্য ব্যারেন্স, তারপর প্রিন্সটন রিভিউ, কলেজ পান্ডা, এই সব বইগুলো আপনারা চাইলে নীলক্ষেতে বা আপনারা যে কোনো জায়গায় চকবাজার আপনারা পেয়ে যাবেন। এই বইগুলো নিয়ে আপনারা পুরোপুরিভাবে প্র্যাকটিস করবেন, এবং যতগুলো সাম আছে আপনারা চেষ্টা করবেন সামগুলো টাইম দিয়ে প্র্যাকটিস করার। থার্ড স্টেপটা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যারা একদম পারফেক্ট স্কোর বা 800-তে 800 যারা টার্গেট করছে। সেই জিনিসটা হচ্ছে এখানে আপনাকে আবার মাথায় রাখতে হবে আপনাকে স্পিডের ব্যাপারটা এবং অ্যাকুরেসির ব্যাপারটা অ্যাট দ্য সেম টাইম। কারণ অ্যাসিডি ম্যাথ এক্সামে যে প্রবলেমটা স্টুডেন্টরা মূলত ফেস করে, বা আমিও যেটা ফেস করেছিলাম শুরুর দিকে, সেটা হচ্ছে যে প্রবলেম কিন্তু আমি পারি, কিন্তু দেখা যাচ্ছে কি আমার কাছে হাতে সময় খুবই কম। সো তখন দেখা যায় কি তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে প্রবলেমগুলো ভুল হয়ে যায়। তো এটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইমার ইউজ করতে হবে। টাইমার ইউজ করে আপনাকে প্রবলেমগুলো খুবই কম সময়ের মধ্যে আপনাকে সাথে সাথে প্রবলেমগুলো সলভ করতে হবে, এবং আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কতটুকু টাইমের মধ্যে সবগুলো প্রবলেম সলভ করতে পারছেন। এবং যখনই আপনি এরকম একটা বা দুইটা পরীক্ষা টাইমার ইউজ করে দিবেন, একদম এক্সাম হলে যেভাবে দেয় সেভাবে যখন আপনি দিবেন, তখন দেখবেন কি আপনার অটোমেটিক একটা কনফিডেন্স বিল্ড হবে, এবং আপনি খুব স্পিডে এবং অ্যাকুরেসির সাথে আপনি প্রবলেমগুলো সলভ করতে পারছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যারা আসলে সবগুলো স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 যারা ক্লিয়ার করে আসছে, যাদের কোনো ধরনের প্রবলেম নাই, বা যারা আসলে প্রবলেম সবগুলো সলভ করতে পারছে অ্যাকুরেটলি, তাদের জন্য হচ্ছে থার্ড স্টেপটা, সেটা হচ্ছে স্পিড অ্যান্ড অ্যাকুরেসি, ঠিক আছে? সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে, দ্যাট শুধুমাত্র ঠিকভাবে করলেই হবে না, অল্প সময়ে ঠিকভাবে করতে হবে যেন আপনি সবগুলো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারেন। আমি যেটা মনে করি দ্যাট অ্যাসিটি এর ম্যাথ সেকশনটা হচ্ছে মূলত আপনাকে টেস্ট করে দ্যাট আপনি টাইম ম্যানেজমেন্টে কতটুকু ভালো, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে আপনাকে আমি আবার বলছি দ্যাট টাইম ম্যানেজমেন্টে আপনাকে ভালো হতে হবে, আপনাকে অ্যাকুরেসির সাথে থাকতে হবে, এবং স্পিডের সাথে আপনাকে এই তিনটারই যখন আপনার ব্যালেন্স থাকবে, তখনই মূলত আপনার অ্যাসিটিতে বা ম্যাথ সেকশন আপনার মূলত 800-তে 800 বা মানে মোর দেন 750 আপনার ইজিলি পেয়ে যাবেন। এখন কথা বলবো কীভাবে আসলে আপনারা অ্যাসিটি ইংলিশ পার্টটার জন্য বা রিডিং অ্যান্ড রাইটিং সেকশনের জন্য প্রিপারেশন নিতে পারেন। দেখেন, রাইটিং অ্যান্ড রিডিং সেকশনটা একটু ডিফিকাল্ট, বাট ইটস নট ইম্পসিবল। এই সেকশনে মূলত আপনাকে শুধুমাত্র ভোকাবুলারি আর গ্রামার প্র্যাকটিস করলেই হবে না, আপনাকে রিজনিংও ডেভেলপ করতে হবে। অ্যান্ড এই সেকশনগুলোতে হাই স্কোর পাওয়ার জন্য আপনার অবশ্যই একটা স্ট্রং স্ট্র্যাটেজি থাকতে হবে। প্রথমে কথা বলবো ক্রিটিক্যাল রিডিংয়ের প্রিপারেশন নিয়ে। আমি একটা জিনিস অবজার্ভ করেছি, দ্যাট সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিডিংয়ে বেশি মিস্টেক্স হয় বিকজ অফ রিজনিং, নট ভোকাবুলারি। তাই আপনার উচিত প্যাসেজ কম্প্রিহেনশন অ্যানালাইসিসের এই ক্ষেত্রে আপনার একটু বেশি ফোকাস করা। আপনাদেরকে আমি হাইলি রিকমেন্ড করবো ইংলিশ নিউজ পেপার পড়া, ফর এক্সাম্পল নিউ ইয়র্ক টাইমস, ডেইলি ইকোনমিস্ট, এইসব নিউজ পেপারগুলো আপনাদেরকে পড়া। কারণ যখন আপনি এইসব প্যাসেজগুলো পড়বেন, এটা আপনার একটা সিমিলারিটি খুঁজে পাবেন অ্যাসিডি যেসব প্যাসেজগুলো আছে ওগুলোর সাথে। কারণ এইসব নিউজ পেপারের যে আর্টিকেলগুলো সেগুলো অনেকটা প্রায় সিমিলারলি একটু চ্যালেঞ্জিং এবং থট প্রভোকিং। ক্রিটিক্যাল রিডিং সেকশনের একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভোকাবুলারি ডেভেলপমেন্ট। এখানে একটা মিসকনসেপশন আছে যেটা ক্লিয়ার করা দরকার। দেখেন, প্রথমত অ্যাসিডি কোনো ইংলিশ টেস্ট না, এবং আপনার অ্যাসিডিতে সাকসেস আসলে ডিপেন্ড করে না কোনোভাবেই যে আপনি ব্যালেন্সে 3500 ওয়ার্ডের মধ্যে
কতটা ওয়ার্ড ভালোভাবে মেমোরাইজ করেছেন। সো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এসএটি আসলে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেটা আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস, রিজনিং অ্যাবিলিটি এবং কম্প্রিহেনশন স্কিলসটা একইভাবে ব্যালেন্সড ওয়েতে টেস্ট করবে। সহজ করে বললে আপনি একটা কনসেপ্ট কত এফিশিয়েন্টলি এবং কত সহজে শিখতে পারেন এই জিনিসটা টেস্ট করবে এসএটি এক্সাম। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে, যেহেতু পুরো এক্সামটা ইংলিশে হবে, সো আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট আমাদের তো মূলত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, ইংলিশ না। তাই বলে দেখা যায় কি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে গিয়ে স্টুডেন্টরা জগা খিচুড়ি পাকিয়ে ফেলে কোয়েশ্চেন অ্যান্সার করার সময়। সো যখন দেখা যায় কি কোনো একটা প্যাসেজের ভোকাবুলারি স্টুডেন্টরা বুঝে না, তখন কিন্তু আপনাকে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলসের অ্যাবিলিটি ইউজ করেই কিন্তু আপনাকে সেই প্যাসেজটা বুঝতে হবে এক্সাম হলে এবং আপনাকে অ্যান্সার করতে হবে, রাইট অ্যান্সার করতে হবে। তাহলে এখন অনেকে কোয়েশ্চেন করবে যে ভাই ভোকাবুলারি কি তাহলে ইম্পর্টেন্ট না? ভোকাবুলারি অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, বাট আমি কোনোভাবে এই ভোকাবুলারিটা আপনাকে মেমোরাইজ করতে বলবো না। রাদার আপনারা যেটা করতে পারেন, যদি আপনার মেমোরাইজ করতেই হয় তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা যে হাই ফ্রিকোয়েন্সি ব্যালেন্স হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে বা প্রিন্সটন রিভিউর যে হিট প্যারেড আছে ওখান থেকে আপনারা স্টার্ট করতে পারেন। সবগুলো মিলিয়ে হয়তো 700 থেকে 800 ওয়ার্ডের মতো হবে এবং এখান থেকে আপনারা যদি 650 ওয়ার্ডও শিখতে পারেন বা জাস্ট মাথায় রাখতে পারেন, মোটামুটি আপনারা একটা ভালো স্কোর, ডিসেন্ট একটা স্কোর আপনারা আনতে পারবেন। এখন আসি এসএটি এক্সামের ইংলিশ সেকশনের রাইটিং পার্টটা নিয়ে। মূলত এখানে মূলত আপনাকে টেস্ট করা হয় আপনার গ্রামার্সের বেসিক্স কেমন। সো এই ক্ষেত্রে আপনার গ্রামারে ইংলিশ গ্রামারের বেসিক একটা মাস্ট, সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, প্যারালিজম, তারপর হচ্ছে আপনার পাঞ্চুয়েশন, এইসব জিনিসগুলো আপনারা একটু বেশি ফোকাস করবেন, কারণ দেখা যায় কি কোয়েশ্চেনের মধ্যে এইসব জিনিসই বেশি বেশি আসে এবং এইসব কোয়েশ্চেনের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি হয়। এবং এটার ক্ষেত্রে এই রুলসগুলো মনে রাখার ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের অ্যাক্রোনিমস ইউজ করতে পারেন। ঠিক আছে, ফর এক্সাম্পল একটা এক্সাম্পল আমার এখনও মনে আছে, সেটা হচ্ছে ফ্যান বয়েস। ঠিক আছে, সো এই জিনিসটা এইসব বিভিন্ন ধরনের অ্যাক্রোনিমসগুলো আপনারা চাইলে রুলসগুলো মনে রাখার জন্য ইউজ করতে পারেন। ক্রিটিক্যাল রিডিং অ্যান্ড রাইটিং সেকশনে ভালো স্কোর করার একটাই সিক্রেট, সেটা হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা এবং যে রুলসগুলো আছে মূলত গ্রামার সেকশনে যেসব রুলসগুলো আছে ওগুলোতে যেন কোনোভাবে মিস্টেক না হয়, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। কারণ দেখা যায় কি রাইটিং সেকশনে মূলত যেখানে গ্রামারটা মূলত টেস্ট করা হয় ওই সেকশনে কিন্তু কোয়েশ্চেনগুলো আপনি মানে আপনার ক্ষেত্রে পসিবল যেগুলো রাইট করা। ঠিক আছে, রিডিং সেকশনেরটা আমি বাদ দিলাম, কারণ রিডিং সেকশনেরটা অনেকটা আনপ্রেডিক্টেবল, বাট রাইটিং সেকশনটা কিন্তু অনেকটাই প্রেডিক্টেবল এবং সিলেবাসটা। সো আপনি যদি চান, আপনি যদি রুলসগুলো ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি রাইটিং সেকশনে অ্যান্সারগুলো কারেক্টলি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে, সো এইটার মাধ্যমে আপনি রাইটিং সেকশনে মার্কস যদি আপনি বাড়িয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি রিডিং সেকশনে যদি একটু হালকা পাতা মার্কস লুজও করেন তাহলে তেমন একটা প্রবলেম হবে না, আপনার মোটামুটি একটা ডিসেন্ট স্কোর থাকবে। সো আপনারা চাইলে রিডিং স্কোরে যদি আপনার তেমন একটা বেশি ডিফিকাল্টি ফেস করেন তাহলে আপনারা রাইটিং সেকশনে বেশি ফোকাস করেন যাতে আপনি ওখানে কোনোভাবেই মার্কস না হারান। সো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও এবং এই ভিডিওতে আমি শেয়ার করেছি কীভাবে আসলে আপনার এসএটির জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে পারেন, কোন কোন রিসোর্সগুলো আপনারা আসলে ফলো করতে পারেন এবং কতটা বড় রোল প্লে করে এসএটি স্কোরটা আপনার একটা ভালো স্কলারশিপ এনে দিতে বা একটা ভালো ফান্ডিং আপনাকে ম্যানেজ করে দিতে। এবং এই ভিডিওটা আপনার ওই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যে আসলে এসএটি প্রিপারেশন নিচ্ছে এবং আপনি চাইলে একটা গ্রুপ স্টাডির মতো করে আপনার একসাথে পড়াশোনা করতে পারেন। এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দ্যাট আপনার এসএটি স্কোরটা তো অফকোর্স ডেভেলপ হবে, পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের লার্নিং মেথডস একসাথে শিখতে পারবেন। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে এবং কথা বলবো অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।